দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে 105 টাকাতে। দর্শক, এগুলো আজকে বিক্রি হইতেছে 105 টাকা। 105 টাকা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। ভালো আছেন তো? আজকে তো 24শে আগস্ট। জি জি। আজকের বাজারে কেমন চলতেছে দাম? বাজারে একটু উদ্যোগতি, এটা বন্যার কারণে একটু বেশিটা উদ্যোগতি হয়েছে। এটা হয়তো বন্যা চলে গেলে হয়তো আবার স্বাভাবিক হয়ে যেতে পারে, সামনে হইতে পারে। কিন্তু কৃষকের হাতে কি মাল আছে? যে কৃষকের হাতে মাল আছে, মালের কোনো শর্ট নাই। কিন্তু এই বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে চিটাঙ্গের মাল আসতে ঢুকতেছে না, যে কারণে বাজারে মালের শর্ট। তাছাড়া এই বৃষ্টির কারণে হাটে বাজারও মাল কম আমদানি হয়েছে। আর বিশেষ করে মাল যখন বাজার বাড়ে তখন এলাকায় মাল কম বিক্রি করে গৃহস্থে। এর আগের দিন দেখছে মাল আসলে 3400-3500 টাকা, 2 দিন পরে বাজার হয়ে গেছে, বাজার গরম, বাজার হয়ে গেছে 4000 টাকা, আজকে গেছে 4200 টাকা। হ্যাঁ, এই প্রভাবটা এগুলি শ্যামবাজার পরে, যখন হাটের বাজারটা বাইরে যায় তখন শ্যামবাজারে বেচাকেনাটা হয়ে যায়। আবার যারা পাইকার ওরাও যখন দাম শোনে যে বাড়তি, তখন 10টা লাগলে 20টা নেয়। আবার যখন দেখে দাম কম তখন ওরা 10টা জায়গায় 5টা নেয়। এখন আজকে দেখলাম যে শ্যামবাজার আপনাদের চাপ অনেকটা বেশি, কিন্তু যেটা 4-5 দিন আগে ছিল না, দাম কম ছিল, 90 টাকা 92 টাকা ছিল দেশিটা। আমরা পরশুদিনও 90-92 টাকা মাল বেচছি, 92 টাকা। কালকে সকালও 92 থেকে শুরু করে 95 টাকা মতো মাল বেচছি সকালের দিকে। বিকালের দিকে আবার বাজার 95-97-98 এরকম। আজকে আজকে আবার সকাল থেকে অনেকে 98, 100, 105, 100 সর্বোচ্চ মাল বিক্রি হয়েছে। দেশি মাল হলো 110 টাকা, সেটা পাবনার বাছাইকৃতটা। আর রাজবাড়িটা বিক্রি হচ্ছে 105 টাকা, ফরিদপুরটা বিক্রি হচ্ছে 100 টাকা, 102 টাকা, 98, 97। মানে প্রকার ভেদে, দেখো পুরান মাল আছে ওরা একটু কম বেচছে। আজকে যারা মাল ঢুকছে নতুন মাল, ওরা একটু বেশি বেচছে আজকেরটা। আজকে নাকি হাটের বাজারে দাম অনেকটা বেশি গেছে, মানে অনেকটা বেশি। এই পূর্বাপটা যারা 90 টাকার মাল 100 টাকা বেচছে, 98 বেচছে, একটা 8 টাকা 10 টাকা লাভ করছে। ওরা তো মাল কেনার জন্য মানে উদ্গ্রীব হয়ে গেছে, মাল কিনবই, হাটে মাল কম উঠছে, এই কারণে বাজারটা গরম হয়েছে। এলসি পেঁয়াজে নাকি আঙ্কেল 10% ভ্যাট আরো বাড়াইছে? না, এইটা এখনো ব্যাট বাড়ানোর এখনো কোনো রেট আসে নাই, কিন্তু মাল কম আমদানি হইতেছে। ইন্ডিয়াও বন্যার কারণে মাল কম দিতেছে। আবার ওইদিকে শুনতেছি যে মহারাষ্ট্র ওইদিকে পানি হয়েছে, যে কারণে মালটা কম আসছে। গত 2 দিনে মাল ঢুকেই নেই। যেখানে গাড়ি ঢুকে তার অর্ধেক গাড়ি, 4 আনা গাড়িও ঢুকে নাই। মানে এই যে বন্যার কারণে ভারতেও তো বন্যা হইতেছে। ভারতে বন্যা হইতেছে, কলকাতায় পানি আছে, আর মহারাষ্ট্রে পানি আছে, সব দিকেই যোগাযোগ ব্যবস্থা বেশি, এই কারণে বাজারটা হঠাৎ করে বাড়ছে। এই কারণে মূলত দামটা বেশি। আচ্ছা, আমরা এখানে এলসি পেঁয়াজ 2 দিন আগে আমরা 90, 91, 92 টাকা বেচছি। কালকে 94, 95 টাকা বেচছি। আজকে মাল না থাকার কারণে অনেকে মাল বাড়ায় বেচতেছে। আজকে 98, 100 টাকা বিক্রি করতেছে। ভালো যেটা নামছে নতুন মাল, ওটা 98, 100, 105 টাকা দাম চাইতেছে, 100 টাকা এলসি 100 টাকা বিক্রি হইতেছে মতায়। এই অবস্থা। আর পাকিস্তান, মিশর থেকে পেঁয়াজ আসছে, ওইগুলো পাকিস্তান থেকে যে গাড়িটা আজকে আসছে, ওই গাড়িটা কালকে 85 টাকা বিক্রি শুরু হয়েছিল, 90 টাকা শেষ করছে আজকে পাকিস্তানিরা। ও মিশরের মালও 86, 87, 88 বিক্রি হয়েছে। এইটার সাইজটা অনেকটা বড়, একবারে আনারের মতন বড় সাইজ। আনারের মতো বড় হলো এটা চায়নাটা। ওটা 70-72 টাকা বিক্রি হইতেছে। ওইটা তো মূলত ফ্যামিলি বাসায় নেয় না, ছিল 55 টাকা, 50-55 টাকা ছিল, তারপরে 60-62 টাকা হইলো। এখন ওটা 70-72 টাকা নিচে কোনো মাল না। মানে চায়নাটাও বড়, চায়নাটা। ওইটা পাকিস্তানিটা আর যে ইন্ডিয়ান এলসিটা নেছে, এটা কিন্তু কাছাকাছি। ওইটাও সাইজ ছোট আছে, পাকিস্তানের মালটা ভালো, খারাপ না। এই বছর যে মাল আসতেছে পাকিস্তানের মাল কোয়ালিটিটা ভালো, কোয়ালিটি ভালো, যেই কারণে ভালো রেট পাইছে। আর এই বন্যার কারণে মাল তো সব ঢোকে না, কারণ ফেরি দিয়ে লগা গাড়ি ঢুকতে পারছে না। চিটাংপুরে মাল আছে শুনছি, এত অনেকের গাড়িও লোড করে রাখছে, গাড়ি ঢুকতে পারে নাই বন্যার কারণে, কারণ ফেরি দিয়ে ঢোকা সম্ভব না। অত এই মালগুলো আসলে বাজারে আসলে হয়তো বা বাজার আবার নিয়ন্ত্রণ হয়ে যায়। একটা বিষয় আঙ্কেল, আপনি তো সব জায়গায় খবর জানেন, ভারতের দেশে সব জায়গাতেই একটা গুজব নাকি জানি না, যে বলে যে ইন্ডিয়া থেকে আর পেঁয়াজ দিবে না। এগুলো সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ভিডিও যারা করুক বা সাংবাদিকদের কোনো হইতে পারে। ইন্ডিয়ার হলো ব্যবসা, রাজনৈতিক নিয়ে ইন্ডিয়া পাবে না, বাংলাদেশ পাবে না। কাঁচামাল নিয়ে কোনো রাজনীতি হয় না। সত্যিকার অর্থে কাঁচামালের আপ ডাউন করা, বাজার যা কোনো কিনে এনে সিন্ডিকেট নেয়, এটা নিয়ন্ত্রণ কেউ করতে পারে না। বাজারে যখন চাহিদা থাকে বাজার উঠে যায়, বাজার যখন চাহিদা থাকে না তখন বাজার কমে যায়। 180-60 টাকা করে বারবার আদা কিনে না, খালি শুধু 60-70-80 টাকা বেচতেছে।
100 টাকা পার কেজিতে আদায় লোকসান। 100 টাকা। পেঁয়াজের আইনা কয়দিন আগে 100 টাকা পেঁয়াজ কিনে 90-92 বেচছে। চাহিদা না থাকলে বেচা যায় না। এই যে আজকে বাজার 100 টাকা, কালকে যে 90টা হবে না তার কোনো গ্যারান্টি নেই। এটা কোনো সেন্টিকেট নেই, এটা মানুষের মন গড়া কথা বলে, সম্পূর্ণ মন গড়া কথা। এটা গুজব, এটা সম্পূর্ণ গুজব। এখানে গুজবে কান না দেওয়াটাই ভালো। এটা সম্পূর্ণ গুজব। ব্যবসা যারা করে তারা চীন, জাপান হোক, পাকিস্তান হোক, যে দেশে থেকে আসুক, ব্যবসায়ীদের জন্য সব দরজা খোলা। মালের যখন দরকার পড়ে সব দেশ থেকে মাল আমদানি করে। বার্মা থেকে আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে, মিশর থেকে আসতেছে, কত দেশ থেকে মাল আসতেছে, যেখানে পড়তা হইতেছে ওখান থেকে মাল আমদানি করতেছে। এই বলে যে ইন্ডিয়া থেকে আর মাল আনবে না, একবার সম্পূর্ণ কথা। এগুলো সাধারণ মানুষের যারা মন ছোট, যারা জানে না, তারা এই ধরনের কথা মন্তব্য করে। ব্যবসা এক জিনিস, রাজনৈতিক এক জিনিস, এটা নিয়ে কেউ কিছু রাজনীতি করে না। আমি আশা করি যে কোনো ব্যবসায়ী জানি কোনো রাজনৈতিক না ফায়দা লোডে। এটা গুজব, সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ এগুলা। আমরা একটু দেখি আঙ্কেল, এখানে আছে, এটা হচ্ছে এলসিটা না? হ্যাঁ, এলসিটা। এটা আজকে কত করে দিচ্ছেন? এটা 97টা বেচছে আছে, চিকন মাল 97, 98। এটা চিকনটা এটা কোথায়, নাসিকের না ইন্দুরের? এটা না, এটা ইন্দুর না, এটা নগরের মাল। নগরের। এটা আজকে কত করে? 87। 97 টাকা করে। 97 টাকা এইটা আজকে। আচ্ছা, কোয়ালিটি ভালো আছে তো অনেক? হ্যাঁ, ভালো আছে, অনেক কোয়ালিটি ভালো, দেশি পেঁয়াজের মতো। এটা হচ্ছে 97 টাকা। আর আলু কত করে আজকে রাজশাহীটা? এটা জয়পুরহাটে আলু 46-47 বিক্রি হইতেছে। 46-47 টাকা জয়পুরহাটের এটা। এটা লাল আলু, লাল আলুটা এটা 46-47 টাকা আজকের বাজারে। আচ্ছা, কিছুদিন আগে আঙ্কেল স্টুডেন্ট ভাইরা বললো যে 80 টাকায় বিক্রি করতে হবে, এইটার বিষয়ে কি বলতে চান? এটা স্টুডেন্টরা তো আর ব্যবসা করে না, ওরা ছাত্র মানুষ, ওরা বাজার নিয়ন্ত্রণ করার জন্য হয়তো একটা বলছে মানুষের সহানুভূতি নেওয়ার জন্য যে 70 টাকা পেঁয়াজ বিক্রি করতে হইব, 40 টাকা আলু বিক্রি করতে হইব। কিন্তু আলু তো এখন নতুন করে আলু পেঁয়াজ উঠতেছে না, আর খেতেও কোনো আলু পেঁয়াজ এখন নাই। আলুটা স্টোরজাত, অথবা অনেকে 40টার উপরে পড়ছে স্টোরজাত করছে। আর এইখানে তো আর এইভাবে করে নিয়ন্ত্রণ করতে পারবে না। অত বাজার কমলে, কাঁচা উঠলে বাজার কমবো, নাহলে স্টোরে যায় কমাইতে হইব, কারণ এটা দিয়ে রেট দিয়ে কখনোই বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না। এরপরে তো কৃষক ভাইদের তো এক্সট্রা অনেক খরচ আছে। হ্যাঁ, অনেক খরচ আছে, অনেক খরচ তো তাদের। পচা হয় একটা আলু, 65 কেজি আলু রাখলে 60 কেজি হয়। 40 টাকা আলু রাখছে 45 টাকা পরে। এই যে আলু 47-48টা বেচলে 46 আমারই লাভ হয় না এই বছরে। এই যে পেঁয়াজ আনতেছে, পেঁয়াজের কৃষকের যে খরচ, তাতে পেঁয়াজ যদি মনে করেন 90-80 নিচে বেচে, 80-90টার নিচে পেঁয়াজ বিক্রি করলে কেউ আর খেতে কৃষিকাজ করবে না। 700-800 টাকা একটা লেবার কিনা, পেঁয়াজ লাগাইয়া উঠানো, খাজনা করায়, সবকিছু করে মিলা অনেক টাকা খরচ হয়ে যায় পেঁয়াজের প্রতি। এইটা করতে, বাজার নিয়ন্ত্রণ করতে হলে কৃষকদের পর্যাপ্ত পরিমাণ লোন দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হইব, নাইলে বাজার নিয়ন্ত্রণ করতে পারবো, নাইলে নিজেদের ট্র্যাক সেল করে বেচতে হইব। যে এখান থেকে 100 টাকা কিনে নিয়ে 70 টাকা বেচতে হইব। এইভাবে যদি ট্র্যাক সেল করতে পারে তাহলে বাজার কমাইতে পারবো। তারা 100 টাকা কিনবো, 95 টাকা কিনবো, গ্রাম থেকে কিনে আইনা যদি ট্র্যাক সেল দিতে পারে প্রতিটা বাজারের মাঝে নিয়ে, তাহলে বাজার নিয়ন্ত্রণ করতে পারবো। আমি 70 টাকা বেচবো, আমি 100 টাকা কিনে 70 বেচবো। সাধারণ মানুষ যদি এটা খাইতে পারে তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণ করতে পারবো। তাদের একটু মানে লোন দিলে তারা বেশি পরিমাণ কিন্তু চাষ করতে পারে। চাষ করতে না, উৎপাদন না হলে তো আনতে পারবে না। উৎপাদন না হলে কই থেকে আসবে? মালটা তার নতুন করে উৎপাদন হইতেছে না। এখন কাতি মাসে উৎপাদনে যাবে, তখন সহযোগিতা করলে, লোন দিলে, তাহলে মানুষ যারা এখন যা ফসল করবো তার দ্বিগুণ ফসল করতে পারবো। তাহলে আগামীতে বাজার কমাইতে পারবো, না এই বাজার কমবে না, কমার সম্ভাবনাটাই কম। অগ্রহায়ণ পৌষ মাসের আগে, মানে জানুয়ারির আগে পেঁয়াজের বাজার কমার লক্ষণ খুব কম। এখনো তো 2-3 মাস আছে, মানে মুড়ি কাটা আসার আগে। মুড়ি কাটা আসারে ডিসেম্বরের আগে মুড়ি কাটা কখনোই ওঠে না। এটা আস্তে আস্তে ডিসেম্বর, এই সামনে যে 3 মাস সামনে আছে, এই 3 মাসের জন্য সরকারের উচিত হবে এখনই সিদ্ধান্ত নেওয়া কিভাবে বাইরে থেকে পেঁয়াজ আনা যায়। টিসিবির মাধ্যমে হোক, ব্যবসায়ীদের মাধ্যমে হোক, মিশর হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশ থেকে, যে কোনো দেশ থেকে, বার্মা থেকে পেঁয়াজ আসতে পারে। বার্মার পেঁয়াজও ভালো, ওইটাও বাংলাদেশের পেঁয়াজের মতো খুব ভালো টিকসই। ইন্ডিয়া থেকে, কারণ একা তো ইন্ডিয়া থেকে কভার করতে পারবে না, কারণ বাংলাদেশের পেঁয়াজটা এত মানুষের, সব দিক থেকে নজর করতে হবে কোন দিক থেকে আনলে বাজারটা নিয়ন্ত্রণ হয়। এটাই। আর রসুন এইটা কি নাটোরের আঙ্কেল? না, এটা হলো ফরিদপুরের রসুন। ফরিদপুরের। এইটা আজকে কত করে দিচ্ছেন? এটা হলো 75 টাকা কেজি। এইটা আজকে 175 175 টাকা ফরিদপুরেরটা। আর নাটোরেরটা কত করে? নাটোরটা 80-85 এরকম। একবার ডালায় ভালো বাছাই করা 90টা পর্যন্ত আছে, 190। এখন এই যে দাম বাড়ার কারণে কিন্তু খুচরা ব্যবসায়ীদের অনেক সমস্যা হয়। আছে ব্যবসায়ীদের সময়, ব্যবসায়ী তো মনে করেন 1 কেজি রসুন নিয়ে
খরচ বাদে ওরা 10টা-15টা লাভ করে। 1 কেজি পেঁয়াজ ওরা 5 টাকা লাভ করে, 5 টাকা খরচ আছে। আমরা যদি যে 90 টাকা বেচবো, ওরা 100 টাকা বেচবো, ওরা আমরা 100 টাকা বেচলে 110 টাকা বেচবো। আলু তো ওইরকম 10 টাকা লাভে বেচে, 5টা-7টা লাভে বেচে। ওরা আলুটা 48-47 কিনে নিলে 50 হলে 55 নিচে আলু বেচতে পারে না, এই 55 বেচে। তো আঙ্কেল ঠিক আছে, তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ। চ্যানেলকে ধন্যবাদ।